দিয়ে জল নিয়ে আসলাম আর কয়েকটা চারা লাগিয়েছিলাম। এই দেখো অনেকটা রৌদ্রের মধ্যে গাছটি অনেকটা শুকিয়ে যাচ্ছে। জাস্ট লাগিয়েছি ছোটো ছোটো চারা। এই দেখো কেমন হয়ে গেছে না, প্রচণ্ড রৌদ্র তো। এই দেখো পাতাগুলি কেমন হয়ে গেছে। আর জল দিতে দিতে দেখলাম এই দেখো কয়টা, প্রায় 3টা একসাথে, অনেকগুলি আছে। তো বড় 2টা পেরে নিয়ে গেছি। তো দাঁড়াও আরও দেখাচ্ছি। এই দেখো তো ভালো লাগে নিজে মানে করা গাছগুলিতে যখন ফসল ধরা শুরু হয়, খাওয়ার জন্য করি, বেশি কিচ্ছু না। আগাছা ভরে যাচ্ছে। তো এখানে আছে একটা, কিন্তু পোকা বসে নষ্ট করে দেয়, এটাই দুঃখের বিষয়। মানে সকালে আসলে দেখা যায় কতগুলি পোকা। কি দেব বুঝেই পাচ্ছি না। আর দেখো এই আলু গাছগুলি ঘরের মধ্যে মানে বেশি বেশি আলু আনলে যে মানে আলুগুলিতে মানে অনেকটা কি বলবো গাছের মতো হয়ে যায়, ওইগুলি কেটে লাগিয়েছিলাম। দেখো কতগুলি গাছ, অনেকগুলি গাছ আমি লাগিয়েছি। তো আশা করি হবে। সবার আগে আমি লাগিয়েছিলাম শিম গাছগুলি, আর এখন এই কয়েকটা দিন ধরে নিচ্ছি। তবে এটি কিন্তু মানে বিচিটা কম থাকে। তো এটি অনেক দূর থেকে এনেছিলাম আমি। এইগুলা মানে এই মানে জাতের শিমটা আমাদের বাড়িতে ছিল না, সত্যি কথা। তো এটা আমি অনেক দূর থেকে এনেছি, এখন ধরছে। তো এইগুলোতে অল্প অল্প বিচি হয়, খুবই ভালো লাগে শিমগুলা খেতে। বিশেষ করে আমার কাছে এটি পাতি না, কিন্তু পাতির টাইপে, কিন্তু খেতে খুবই টেস্ট এই টাইপের শিমগুলি। তো তোমরা অল্প অল্প করো আর বাড়ির সবজি খাও। আমার মতে বাড়ির সবজি ইজ বেস্ট। যে কোনো টাইমে তুমি বাড়ির সবজি খেতে পারবে, বাজারে যেতে হবে না। ঠিক আছে? তো ভালো লাগলে পাশে থাকবে বন্ধুরা। টাটা।